থাকবে, যেমন হচ্ছে আপনি সকাল থেকে একটা কাজ করতেছিলেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি 2 ঘন্টা ধরে কাজ করতেছিলেন। তো যখন সময় উল্লেখ থাকবে, অতীতে সময় উল্লেখ থাকবে, তখন আপনি কি করবেন? তখন আপনি হচ্ছে কি, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কখন ব্যবহার করবেন। এর মধ্যে কিন্তু অনেক কনফিউশন থাকে, তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা সেই কনফিউশনটা দূর করবো, ঠিক আছে? তো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কখন ব্যবহার করবেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনি তখন ব্যবহার করবেন যে আপনার অতীতে কোনো কাজ চলমান ছিল বোঝাবে, তখন আপনি কি ব্যবহার করবেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন, ঠিক আছে? যেমন আমি লিখতেছিলাম, ঠিক আছে, আই ওয়াজ রাইটিং। এটা আপনি যে কোনো সময় লিখতেছিলেন যে অতীতে আপনার এই কাজটা চলমান ছিল, ঠিক আছে? আমি খেলতেছিলাম, সরি, সে খেলতেছিল, হি ওয়াজ প্লেইং, মানে কি অতীতে সে খেলতেছিল, এটা কি চলমান ছিল। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। এখন আমি যদি পাস্ট পারফেক্ট এর কথা বলি তাহলে কি হবে দেখুন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কখন ব্যবহার করবেন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি তখন ব্যবহার করবেন যখন কি, যখন কোনো কাজ আপনি কোনো সময় উল্লেখ করে দেওয়া থাকবে, যেমন হচ্ছে আপনি সকাল থেকে একটা কাজ করতেছিলেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি 2 ঘন্টা ধরে কাজ করতেছিলেন। তো যখন সময় উল্লেখ থাকবে, অতীতে সময় উল্লেখ থাকবে, তখন আপনি কি করবেন? তখন আপনি হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আমি 2 ঘন্টা ধরে যাচ্ছিলাম, মানে কি সে অতীতে 2 ঘন্টা ধরে যাচ্ছিল, ঠিক আছে? এর জন্য আমি কি ব্যবহার করছি? আই হ্যাড বিন গোয়িং ফর 2 আওয়ার্স। এখানে একটা বিষয় আরো উল্লেখ করে দেই, দেখুন যখন হচ্ছে কি ধরে বুঝাবে তখন আপনি কি ব্যবহার করবেন? ফর ব্যবহার করবেন, ঠিক আছে? আর যখন আপনার হচ্ছে থেকে বুঝাবে তখন আপনি কি ব্যবহার করবেন? তখন আপনি সিন্স ব্যবহার করবেন, ঠিক আছে? যেমন দেখেন, আমি সকাল থেকে কাজ করতেছিলাম, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, মানে কি অতীতে যখন কোনো সময় উল্লেখ করে দিবে যে সময় ধরে কাজটা চলছিল, তখন আপনি কি ব্যবহার করবেন? তখন আপনি ব্যবহার করেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। আপনি কি এটার সূত্র কি? সাবজেক্ট হ্যাড বিন, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট, সিন্স অথবা ফর। ফর কখন হবে? যখন কি, যখন বুঝাবে, ধরে বুঝাবে, তখন আপনি ফর লিখবেন। এবং সিন্স হলে আপনি কি ব্যবহার করবেন? থেকে বুঝালে আপনি ব্যবহার করবেন সিন্স। যেমন এখানে আমি সকাল থেকে কাজটি করতেছিলাম, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। তো পাস্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার করবেন? পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আপনি যে কোনো সময় হচ্ছে অতীতে কোনো কাজ চলমান ছিল, তখন কি আপনি হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। আর কোনো সময় ধরে একটা একটা সময় ধরে অতীতে কাজটা চলছিল, তখন আপনি কি ব্যবহার করবেন? তখন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। আশা করি এই সেন্টেন্সগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।